কোট আন্দোলনের জন্য যিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ, তাকে যেই পুলিশ হত্যা করেছেন, যে পুলিশ গুলিবিদ্ধ করেছেন, তার স্ত্রী বলেছেন আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমার সাথে ঘর সংসার করতে পারবো না। যেই মানুষ একবারে নিরস্ত্র, যার কাছে কোনো অস্ত্র ছিল না, যার কাছে কোনো গোলাবারুদ ছিল না, তার শুধু দুটি হাত প্রসারিত ছিল, এইরকম নিরস্ত্র মানুষকে যে মানুষ সরাসরি গুলি করে মৃত্যুবরণ করাতে পারে, গুলিবিদ্ধ যিনি করতে পারে, তার সাথে আমার সংসার চলে না। ওই আবু সাঈদকে যেই পুলিশ হত্যা করেছে, নিহত করেছে, গুলিবিদ্ধ করেছেন, তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছেন। অর্থাৎ আমি এটাই বলতে চাই, পৃথিবীর কোনো অন্যায়কারী ব্যক্তির সাথে পৃথিবীর কোনো মানুষ থাকতে চায় না। গত কয়েকদিন আগে বলেছিলাম না, সম্ভবত সিরাজগঞ্জের ইতিহাসের কথা বলছিলাম, এক প্রকৌশলী, মডেল মসজিদের প্রকৌশলী, সে সরকারের কোটি কোটি টাকা সে আত্মসাৎ করছে, অর্থাৎ সিস্টেম অনুযায়ী সে ধ্বংস করে দিচ্ছে, সে নিজের করে নিচ্ছে। তার জন্য তার প্রিয়তমা স্ত্রী তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে, সে আদালতে এসে সে নোটিশ করেছেন, আমার স্বামী মডেল মসজিদের কোটি কোটি টাকা সে কি করছে, আত্মসাৎ করে দিচ্ছে, দুলিশাত করে দিচ্ছে, সে নিজের জন্য করে নিচ্ছে, আমি এই স্বামীর সাথে থাকতে চাই না, এই স্বামীর বিরুদ্ধে আমি মামলা দাঁড় করলাম। অর্থাৎ পৃথিবীর কোনো অন্যায়কারীর সাথে কোনো ভালো মানুষ থাকতে চায় না, এটাই চিরন্তন সত্য কথা। তাই আসুন আমরা যখন বন্ধু নির্বাচিত করব, ব্যক্তি নির্বাচিত করব, সৎ এবং নিষ্ঠাবান মানুষ নির্বাচিত করব। যদি সৎ এবং নিষ্ঠাবান মানুষ যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠর পরিচয় প্রদান করতে পারবো। আপনাদেরকে সর্বশেষ মেসেজ হচ্ছে, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত সৎ এবং নিষ্ঠাবান মানুষের সাথেই থাকবো। আমরা কালো, অন্ধকার, দুলিশিতময় মানুষ, নিকৃষ্টময় মানুষের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। থাকবে কি থাকবে না? থাকবে না। আল্লাহ তাআলা জাতিকে, সমাজকে, বর্ণকে আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আবারও মেসেজ দিচ্ছি, বাংলাদেশের যেই অবস্থান চলছে, এই অবস্থান থেকে নিজেকে হেফাজত রাখুন, অন্যদেরকে হেফাজত রাখুন। নিজে সুশৃঙ্খল হন, অন্যদেরকে সুশৃঙ্খল রাখুন। আমার দেশ যদি ধ্বংস হয়ে যায়, আমি এভাবে বুক খুলে কথা বলতে পারবো না। বাস্তব নাকি অবাস্তব? আমি এভাবে বুক খুলে কি করতে পারবো না, কথা বলতে পারবো না। আপনারা এভাবে স্বাধীনভাবে চলতে পারবে না। এই জন্য দেশের প্রবলেম হয়, এরকম কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না। সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আপনার বিষয়টা অন্যদিকে নেবেন না। আমি আমার দাওয়াতি কাজ করছি, সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার মাধ্যমে যেমন দেশের সম্পদ নষ্ট না হয়, ওইদিকে আপনি লক্ষ্য রাখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাতি, সমাজ, বন্যার জন্য যে মেসেজগুলো দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সুন্দর সুশৃঙ্খলভাবে বাড়ি করব, কলকারখানা করব, শিল্প কলকারখানার মালিক হব, আমি আমার ছেলেকে দিয়ে যাব, আমি আমার মেয়েকে দিয়ে যাব, তারাই আনন্দ ফুর্তি করে জীবন চলাচল করবে। বিষয়টা কি এরকম? পৃথিবীতে যদি আমি দেখি, বাবা ছেলেকে ছেড়ে চলে যায়, মেয়ে মাকে ছেড়ে চলে যায়, ছেলে বাবাকে ছেড়ে চলে যায়, বাস্তব নাকি অবাস্তব? বেশি দিনের কথা তো নয়, বেশি দিনের কথা তো নয়। 22, 23, এই 2 বছরের ইতিহাস শুনলে আপনারা পাবেন। করোনার সময় হাজারো বাবাকে দেখেছি রাস্তায় ফেলে দিয়ে সন্তান চলে গিয়েছে, বাস্তব নাকি অবাস্তব? মাকে ছেড়ে দিয়ে মেয়ে কিংবা পরিবার পরিজন সবাই ছেড়ে দিয়ে চলে গেছেন। তাকে গোসল কে করাবে এমন লোক খুঁজে পাওয়া যায় নাই। শুধুমাত্র ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তাদেরকে গোসল করানো হয়েছে, দাফন কাফন করানো হয়েছে, তাদেরকে কবরস্থ করা হয়েছে, বাস্তব নাকি অবাস্তব? সম্মানিত কলিজার টুকরা দিনী ভাইয়েরা, আমি প্রায় সময় বলি, কোন সন্তানের জন্য আপনি সম্পদ রেখে গেছেন? যেই সন্তান আপনার মৃত্যুবরণ করার পরে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে না, যেই সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জানাজাতে যাবে না, কোন নাতিকে আপনি খাওয়াচ্ছেন, যে নাতি আপনি মৃত্যুবরণ করলে আপনার জানাজায় অংশগ্রহণ করবে না, কোন নাতির জন্য আপনি অটাল অবস্থান, শিল্প কারখানার মালিক আপনি তাদেরকে বানিয়ে গেছেন, যে নাতি আপনার জন্য পড়বে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বলেন এটা কি শতভাগ সত্য? আমার কাছে হাজারো মেসেজ রয়েছে, হাজারো তথ্য নিজ চোখে দেখা, বললে বলা যাবে এরকম হাজারো ছেলেরা নাই বাবার সাথে একটু দু কথা মিলন হয়েছে, বাস্তব নাকি অবাস্তব? বাবার সাথে দু কথা কাটাকাটি হয়েছে, বলছে তোমার জানাজাতে আমি যাব না, বাবা মৃত্যুবরণ করেছে, সকলে মিলে আত্মীয় স্বজন সকলে মিলে ছেলেকে ফোন দেওয়া, তোর বাপ মৃত্যুবরণ করেছে, বলছে তোমরা সেরে দাও, আমি বাবার জানাজাতে যাব না। এরকম আছে নাকি না আমার সমাজে? হাজারো মেয়ে রয়েছে, বাবাকে দেখতেও আসে নাই, মাকে দেখতেও আসে নাই। এই মেয়ের জন্য, এই ছেলের জন্য আপনি কতই না কষ্ট করেন।
আমি একসময় বুঝতাম না আসলে আমার বাবা আমার মা অথবা আপনাদের বাবা আপনাদের মা কত কষ্ট করেছেন। আজকে আমাদের যাদের ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাদের যত খেদমত আমরা করি, রাতে তাদের জন্য অনেক সময় ঘুমাতে পারি না, অনেক সময় নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াই, নিজের পছন্দের খাবারটা বাচ্চার মুখে অনেক সময় তুলে দেই কি দেই না? কথা বলে না, দেই কি দেই না? তাহলে কি আপনি ভাবেন না আমার বাবাও এক সময় বাবার নিজের পছন্দের খাবারটা আমার মুখে দিয়েছিল? এই বাবার সাথে আপনি কিভাবে বেঈমানি করেন, এই মায়ের সাথে কিভাবে আপনি বেঈমানি করেন? আপনি কি ভাবছেন এই বাবা মাকে ছেড়ে আপনি সুখী থাকতে পারবেন? কখনো নয়, কখনো নয়। যেটা বলছিলাম, বান্দার হক কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন, কিয়ামতের ময়দানে সে শাস্তি প্রয়োগ করবেন। তারপর যদি আল্লাহ তাআলা চায়, তারপর আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। আর ওই বান্দা যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি জান্নাত পাবেন, আর ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি জান্নাত পাবেন না। ছোট্টময় মেসেজ, অপরাধী ব্যক্তির কাছে পৃথিবীর কোনো মানুষ থাকতে চায় না। বাস্তব নাকি অবাস্তব? অপরাধী মানুষের সাথে পৃথিবীর কোনো মানুষ চলতে চায় না। আপনি বিশ্বাস করুন, এই মুহূর্তে একটি অপরাধ করুন, আপনার বন্ধুকে কল দেবেন, বন্ধুর সাথে সাথে আপনার কল কেটে দেবে, বলবে দোস্ত আমি আসতে পারবো না। হাজারো মানুষ রয়েছে, বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আপনার অপরাধের ভাগিদার হবেন না। আপনি ভাবছেন আপনার অপরাধের ভাগ অন্য কেউ নেবে, কখনো নয়, কখনো নয়। ছোট্টময় মেসেজ আপনাদেরকে একটি ক্লিপ আমি যদি আপনাদেরকে শোনাতে চাই। সর্বপ্রথম